হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের জেআরবিটি অ্যাসপিরেন্টসদের পক্ষ থেকে প্রচুর মেসেজেস গতকালকে বিকেল থেকে আমাদের কাছে আসছে, প্রচুর, মানে আনকাউন্টেবল। আমরা প্রথমেই তোমাদেরকে সরি বলছি যে আমরা সবগুলো কল অ্যাটেন্ড করতে পারছি না, কারণ একে তো আজকে সানডে, প্লাস এত মানে মেসেজেসও আসছে আমাদের হোয়াটসঅ্যাপে। তোমরা একটু ওয়েট করো, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমরা তোমাদের রিপ্লাই করব। তোমাদের বলে দেই, তোমাদের যাদের ডাউট থাকবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ডাইরেক্ট মেসেজ করবে, কল সবসময় ধরা কিন্তু পসিবল হয় না। তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই 3 নাম্বার ভিডিও আমরা বানাচ্ছি জেআরবিটি অ্যাসপিরেন্টসদের জন্য, কারণ এই 430টা পোস্টে কালকেই কিন্তু একটা লম্বা ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা লিস্ট কিন্তু বেরিয়েছে, লম্বা লিস্ট, হাজারো হাজারো ক্যান্ডিডেটসদের নাম। তোমাদের মনে একটাই প্রশ্ন যে লোয়ার ডিভিশন ক্লার্ক আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে 37 + 10 = 47 যে টোটাল পোস্ট, সেগুলোতে যদি ইউআর এসটি এসসিদের জন্য কোনো সিটি না থাকে তাহলে আমাদের কেন ডাকা হলো? তোমরা আমাদের জিজ্ঞেস করছো যে আমাদের কেন ডাকা হলো যদি কোনো সিটি না থাকে, এটা কি টাইম ওয়েস্ট? তোমাদের বলে দিই, এটা টাইম ওয়েস্ট না। পুরো জিনিসটা জেনে রাখো, টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে। জেআরবিটি বোর্ড নিশ্চয়ই তোমাদের কিছু একটা মাথায় রেখে ডেকেছে, না হলে জেআরবিটি বোর্ডের নিজেদেরও ইচ্ছা নেই সময় নষ্ট করার কাউর, ওদের নিজেদেরও ইচ্ছে নেই এত হাজারো হাজারো ক্যান্ডিডেটসের জন্য স্টাফ এঙ্গেজ করে দিনের পর দিন এই ডকুমেন্ট ভেরিফিকেশনের চালানোর। ওনারা তো চাইলেই পারতেন যে ইউআর এসটি এসসির জন্য যাদের আইটিআই সার্টিফিকেট নেই শুধুমাত্র পিএইচ এক্স সার্ভিসম্যানরাই আসতে পারবেন, কারণ ভ্যাকেন্সি খালি আছে এই পোস্টগুলোতে। নিশ্চয়ই কিছু একটা মাথায় রেখে বানিয়েছে, নিশ্চয়ই ওনাদের ফিউচারে কি প্ল্যান আছে, কিছু একটা আছে। কি আছে সেটাই তোমাদের প্রশ্ন। এই জিনিসটাই আমরা তোমাদের এখানে বলে দেব যে কেন জেআরবিটি বোর্ড এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্টে পিএইচ এক্স সার্ভিসম্যান ছাড়া পোস্ট বাকিগুলোতে ড্যাশ, মানে আগের রিক্রুটমেন্টে ফিল আপ হয়ে গেছে, তাও কেন পিএইচ এক্স সার্ভিসম্যানদের পোস্ট আছে জেনেও জেআরবিটি বোর্ড নর্মাল ইউআর এসটি এসসিদের ডাকলো। আর তোমাদের কেন যাওয়া উচিত? দিস ইজ নট এ টাইম ওয়েস্ট। অবশ্যই তোমাদের কিন্তু যেতে হবে। কেন আমরা এই ভিডিওতে দেখব তোমাদের আইটিআই সার্টিফিকেট কোন কোন ট্রেডে হতে হবে সেটা আমরা একদম ক্লিয়ারলি বলে দেব যে এই ট্রেডগুলোতে আইটিআই সার্টিফিকেট থাকলেই তোমরা যাবে, তোমাদেরকে মানে অ্যাকসেপ্ট করা হবে ফর বিং এলিজিবল ইন দ্য পোস্ট অফ জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা আমাদেরকে বলছিলে লাইভ ডেটা, অনেকেই তোমরা আছো বলছো যে ভ্যাকেন্সি নাকি বাড়বে। আরে ভাই, ভ্যাকেন্সি কেন বাড়বে? 430টা পোস্ট আগের বারই খালি ছিল, এগুলো স্যাংশনড পোস্ট, এগুলো আবার বাড়বে কেন? বাড়লে তো যদি বাড়ে নতুন ক্যান্ডিডেটসদেরকে চান্স দিতে হবে, এটা কোনো নতুন রিক্রুটমেন্ট না, আগেরটার রিক্রুটমেন্ট। লাইভ ডেটার ব্যাপারটাও আমরা তোমাদের বলে দেব। ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে পোস্ট ওয়াইজ, যেটা আমরা দুপুরের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা নিয়ে আরও কিছু ক্লিয়ারিফিকেশন দেব। কম্পিউটার সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট নিয়েও সত্যতা বলে দেব, এক্স্যাক্টলি তোমাদের কোন সার্টিফিকেট লাগবে, কবে ইস্যু করা থাকতে হবে, সেটা সমস্ত 100% জেনুইন তথ্য অ্যাজ ইউজুয়াল তোমরা এইবারও এই ভিডিওতে জানতে পারবে। কারণ স্টাডি ইন উইন কোনো দিন নিজেরা ভেরিফাই না করে কোনো ইনফরমেশন কিন্তু বলে না। তোমরা তার জন্যই দেখেছো জেআরবিটির এক্সপিরিয়েন্সরা তোমরা সবাই ম্যাক্সিমাম আশা করি স্টাডি ইন উইনের কথা কিন্তু জানো অলরেডি। যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছে জিজ্ঞেস করো তোমাদের বন্ধুবান্ধব, স্টাডি ইন উইনের কথা সবাই কিন্তু জানে। কারণ আমরা দায়িত্ব নিয়ে জেআরবিটির সময় কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছিল। দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ক্লাস করিয়েছি, দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ইন্টারভিউ প্রিপারেশন করিয়েছি, যার জন্য হাইয়েস্ট অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে হাইয়েস্ট আমাদের এখান থেকে ইন্টারভিউর ফ্রি ভিডিওস ফলো করে কোয়ালিফাই করেছে। এইবারও আমরা তোমাদের সাথে আছি, তোমাদের এই জার্নিতে, সাকসেসের জার্নিতে, যেটা সেকেন্ড টাইম তোমরা সুযোগ পেয়েছো কিঙ্কর ভৌমিকের জন্য।
হাইকোর্টের অর্ডারে। ইন্টারভিউ প্রিপারেশনও করাবো, সব কিছু তথ্য এই ভিডিওতেই একদম ক্লিয়ারলি আমরা বলে দেব। ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, তাহলে মনে আর কোনো কোয়েরিজ তোমাদের কিন্তু থাকবে না। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের বলে দেই, যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা চাও সমস্ত চাকরির অ্যাপ্লাই করার লিঙ্ক, পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক, সেগুলো টাইম টু টাইম পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু জয়েন করে রাখতে পারো। সেগুলো ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুকের ভিডিওর কমেন্ট সেকশনে আমরা কিন্তু দিয়ে রেখেছি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ডের কমপ্লিট নোটস প্লাস ফ্রি ক্লাসেসও আপলোড করা হয়। হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট সবগুলো নোটস পেতে আর নিজেদের প্রিপারেশনটা বেস্ট ওয়েতে বুস্ট করতে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। প্রথমেই তোমাদের বলে দেই, জেআরবিটির গ্রুপ সির 430টা পোস্টের প্রার্থীদের জন্য তোমরা নিশ্চয়ই জানো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? জুনিয়র পাম্প অপারেটরে 182টা, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমনে 201টা পোস্ট খালি আছে। নর্মাল ইউআর এসটি এসসি প্লাস পিএইচ এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু পোস্ট খালি আছে। এই রিক্রুটমেন্টে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন অ্যাপ্লিকেবল না, কারণ যখন অ্যাডটা বেরিয়েছিল তখন মহিলাদের রিজার্ভেশন কিন্তু ছিল না ত্রিপুরায়। পরে ইমপ্লিমেন্ট করা হয়েছে জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে, পরে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছিল। আগে আমরা বলে নিই এই দুটো পোস্টের ব্যাপারে। দেখো, ইউআর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য বড় সুযোগ, সবচেয়ে বেস্ট অপরচুনিটি আছে এই জেপিও আর মাল্টিটাস্কিং অপারেটরের পোস্টে। জেপিওতে নর্মাল ইউআর এসটি এসসির জন্য 169 পোস্ট খালি আছে। মাল্টিটাস্কিং অপারেটরে নর্মাল ইউআর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 190টা পোস্ট খালি আছে আউট অফ 201। বুঝতে পারছো মাল্টিটাস্কিং অপারেটরে কত বড় অপরচুনিটি চলে এসছে বা খুলে গেছে এই কেসটার জন্য। তোমরা একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে, তোমাদের আইটিআই এর সার্টিফিকেট মার্চ মাস 2021 বা তার আগের হতে হবে। মানে তোমরা অবশ্যই আইটিআই তোমাদের পাস করা থাকতে হবে মার্চের মধ্যে। আদারওয়াইজ পরে সার্টিফিকেটগুলো থাকলে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। কেন? যখন তুমি আবেদন করেছিলে তখন তোমার সেই কোয়ালিফিকেশন থাকা কিন্তু জরুরি। লেখা আছে এটা জেআরবিটির গ্রুপ সি নোটিফিকেশনে, ইউ মাস্ট ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিফোর অ্যাপ্লাইং ফর দ্য সেম। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ধরা হবে যখন সেই নোটিফিকেশন বেরোয় বা যেদিন থেকে অ্যাপ্লাই শুরু হয় সেই বছর তোমরা বলতে পারো। এখানে আমরা মার্চ বলছি, তোমরা 2021 কিন্তু ধরে নিতে পারো। সার্টিফিকেটসগুলো আদারওয়াইজ কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। 2021 বা তার আগে যারা আইটিআই সার্টিফিকেট আছে তোমাদেরই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। সেম ইজ দ্য কেস উইথ ডিসিএ সার্টিফিকেট। 6 মাসের ডিসিএ সার্টিফিকেট দিলেও হবে, 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট দিলেও হবে। এলডিসির জন্য যারা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, কিন্তু প্লিজ মেক শিওর সার্টিফিকেটগুলো 2021-এর মধ্যেই ইস্যু করা। তাহলে জেআরবিটি বোর্ড তোমাদের সিলেকশনে আর কোনো লুপ হোল কিন্তু বের করতে পারবে না। বুঝতে পেরেছ? এইবার তোমরা জেনে রাখো, যারা আইটিআই সার্টিফিকেট জমা দেবে কোন কোন ট্রেডে তোমাদের আইটিআই করা থাকতে হবে। অলরেডি আমরা আগে বলেছি, আবার বলে দিচ্ছি।
বোথ জুনিয়র অপারেটর পাম্প আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমনের জন্য মাধ্যমিক পাশ করা তো থাকতেই হবে। তাছাড়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনটিসি ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা আইটিআই সার্টিফিকেটও বলতে পারো। ঠিক আছে, যেমন ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, হিটার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান। স্পেশালাইজড যদি কোনো সার্টিফিকেটও থাকে তোমাদের, তবুও তোমরা এগুলো একটু শো করো, কারণ দ্য কেস ইজ ভেরি মাচ ডিফারেন্ট উইথ জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পোস্ট। অনেক ভ্যারাইটি কাজ এখানে। পাম্প অপারেটরের জন্য স্ট্রিক্টলি এগুলো লাগবে, মাল্টিটাস্কিং অপারেটরের জন্য লাগবে, কিন্তু বোর্ড চেক করতে চায় তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশনগুলো, জেআরবিটি বোর্ড। কারণ মাল্টিটাস্কিং অপারেটর কিন্তু পাম্প অপারেটরের মতো না যে ফিক্সড একটা কাজ, অনেক রকমের কাজ কিন্তু হতে পারে। তো তোমাদের স্পেশালাইজড অন্য কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু শো করবে। ঠিক আছে, দেখো না জেআরবিটি বোর্ড কি করে। এইবার তোমাদের আমরা আরেকটা বলে দিই জিনিস, যেই জিনিসটা তোমরা আমাদের কাছে জানতে চাইছো, এই যে বেসিক নলেজের যেই সার্টিফিকেট, এখানে অবশ্যই ইয়েস দেবে। নলেজ ইন বেঙ্গলি টাইপিং নো দিলেও তোমাদের কিচ্ছু আসবে যাবে না, ইংলিশে তুমি টাইপিং দেবে। ঠিক আছে, আর ইয়েস দেবে তখনই যখন তুমি সার্টিফিকেট, যখন তোমার এনক্লোজ করা থাকবে তখনই কিন্তু ইয়েস দেবে। সার্টিফিকেট ছাড়া এলডিসি পোস্টে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমনের জন্য আইটিআই সার্টিফিকেট থাকা ম্যান্ডেটরি। এলডিসি পোস্টের জন্য ডিসিএ, অ্যাটলিস্ট 6 মান্থসের ডিসিএ সার্টিফিকেট থাকা জরুরি। এই দুটোই, বোথ দ্য সার্টিফিকেট শুড বি ইস্যুড বিফোর বা অন অর বিফোর মার্চ 2021। বুঝতে পেরেছ? তাহলে তোমাদের কোয়ালিফিকেশনে বা যোগ্যতায় বা এলিজিবিলিটিতে জেআরবিটি বোর্ড আর কোনো ফল্ট কিন্তু ধরতে পারবে না। তুমি প্রাউডলি বলতে পারবে যে হ্যাঁ, আমি যখন এটা বেরিয়েছিল, যখন আমি আবেদন করেছিলাম, তখনই আমার আইটিআই এই কোয়ালিফিকেশন বা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোয়ালিফিকেশনটা তখনই ছিল, এটা এখন না। ঠিক আছে, সো এই ট্রেডগুলো তোমরা মনে রাখবে। এইবার তোমাদের আরেকটা কথা বলে দিই যে এত এত নাম কেন এলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভালো করে শুনে রাখবে, ভিডিওটা কিন্তু শেয়ার করবে। এটা নিয়ে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসের ডাউট আছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক 37টা পোস্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস 10টা পোস্ট। দেখো নীল, ইউআর এসটি এসসি নর্মালের জন্য নীল, এগ্রি অ্যাসিস্ট্যান্টেও নীল, লোয়ার ডিভিশন ক্লার্কেও নীল। ড্যাশ ড্যাশ দেওয়া মানে এগুলো আগের রিক্রুটমেন্টে কিন্তু ফিল আপ হয়ে গেছে। যা ভ্যাকেন্সি আছে এলডিসিতে 37টা, এগুলো হচ্ছে ইউআর এসটি এসসি। দেখো, একটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন, একটা হচ্ছে কি ভার্টিক্যাল রিজার্ভেশন। ভার্টিক্যাল রিজার্ভেশন হচ্ছে ইউআর এসটি এসসি এগুলো, হরাইজন্টাল রিজার্ভেশন হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশনগুলো থেকে কেটে কেটে এই রিজার্ভগুলো বের করা হয়। যেমন পিএইচ বলো, এক্স সার্ভিসম্যান বলো, এখন যেটা ওমেন রিজার্ভেশন আছে সেগুলো হরাইজন্টালের মধ্যে পিএইচ, এক্স সার্ভিসম্যান সেগুলো, ওমেন রিজার্ভেশন সেগুলো। আর ভার্টিক্যালে আছে ইউআর এসটি এসসি। সো তোমরা আমাদের জিজ্ঞেস করছো যে যদি এলডিসির 37টা, এগ্রি অ্যাসিস্ট্যান্টের 10টার মধ্যে 37 প্লাস 10 টোটাল 47টার মধ্যে যদি আমাদের কোনো, যারা আমরা নর্মাল আছি ক্যান্ডিডেটস, ইউআর এসটি এসসির যদি কোনো পোস্টই না থাকে, আমরা কেন যাব ডকুমেন্ট ভেরিফিকেশনে? দেখো, এটা কমপ্লিটলি এমন লাগে যে জেআরবিটি বোর্ড কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেস করেছে বা একটা কোনো কি বলবো, আবার কোনো একটা ভুল করেছে নর্মাল ক্যান্ডিডেটসদেরকে ডেকে, কিন্তু না। ঠিক আছে, কিন্তু না। এটার জন্য কেন নর্মাল ইউআর এসটি এসসি ক্যান্ডিডেটসদেরকে ডাকা হয়েছে ডেসপাইট নট হ্যাভিং নাম্বার অফ পোস্ট, এটার জন্য ক্লিয়ারলি লিগেল আর ম্যাথামেটিক্যাল রিজন কিন্তু আছে, লিগেল অ্যান্ড ম্যাথামেটিক্যাল রিজন কিন্তু আছে। জেআরবিটি বোর্ড অন্ধের মতো এদেরকে কিন্তু ডাকেনি। জেআরবিটি বোর্ড দেখেছে, কারণ বিকজ অফ আনফিল্ড হরাইজন্টাল রিজার্ভেশন, আনফিল্ড হরাইজন্টাল রিজার্ভেশন প্লাস হরাইজন্টাল কোনগুলো, পিএইচ, এক্স সার্ভিসম্যান, যেগুলোর কথা আমরা বলছিলাম। আর আরেকটা কি, বিভিন্ন ক্যাটাগরিতে যেই লুকিয়ে থাকা হিডেন যে ব্যাকলগসগুলো আছে সেগুলোর জন্য ডেকেছে। আরও ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দেব। তোমরা যখন এই ভ্যাকেন্সি চার্টটা যখন দেখো,
স্ট্রেট অ্যাওয়ে কিন্তু নীল বলছে ইউআরএসটি ক্যান্ডিডেটসের, ইউআরএসটি এসসি ক্যান্ডিডেটসদের এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টের পোস্টে। মানে এর মানে এই যে আর কোনো পোস্ট নেই। কিন্তু তুমি যদি সেম চার্টে যদি আরও ডান দিকে দেখো, এই জায়গাতে যদি যাও তুমি দেখতে পাচ্ছ যে এলডিসি 37টা পোস্টের মধ্যে হরাইজন্টালি ডিস্ট্রিবিউট করা আছে পিএইচ এক্স সার্ভিসম্যান প্রত্যেকটা ভার্টিক্যাল ক্যাটাগরির মধ্যে। ঠিক আছে, যেমন ইউআর পিএইচ আছে 4টে পোস্ট, এসটি পিএইচ 11টা পোস্ট, এসসি পিএইচ 3টে পোস্ট, ইউআর এক্স সার্ভিসম্যান 5টা পোস্ট, এসটি এক্স সার্ভিসম্যান 9টা পোস্ট, এসসি এক্স সার্ভিসম্যান 5টা পোস্ট। টোটাল এলডিসিতে অ্যাক্রস ভেরিয়াস ভার্টিক্যাল ক্যাটাগরিজ পিএইচ ক্যাটাগরির জন্য আছে 18টা পোস্ট, এক্স সার্ভিসম্যানদের জন্য আছে 19টা পোস্ট। তেমনিভাবে এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3 10টা পোস্টে, পিএইচ ক্যাটাগরির জন্য অ্যাক্রস অল দ্য ক্যাটাগরিজ 4টে পোস্ট আছে, 6টা পোস্ট আছে ফর এক্স সার্ভিসম্যান, মানে প্লেনদের জন্য কোনো পোস্টই নেই। ঠিক আছে, ওনারা কেন ডেকেছেন ভালো করে শুনে রাখো। যদি ওনাদের ইউআর পিএইচ বা এসসি এক্স সার্ভিসম্যান বা ধরো এসটি এক্স সার্ভিসম্যানদের পোস্টগুলো যদি ওনাদের ফিল আপ করতে হয়, জেআরবিটির এমন একজন ক্যান্ডিডেট লাগবে, ধরো ইউআর পিএইচ একটা পোস্ট ফিল আপ করতে হবে, জেআরবিটি বোর্ডের এমন একজন ক্যান্ডিডেট লাগবে যার নাকি ভার্টিক্যাল ক্যাটাগরি হচ্ছে ইউআর। ঠিক আছে, প্লাস সেই ভার্টিক্যাল ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরির স্ট্যাটাস হচ্ছে ওর পিএইচ, যেটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। জেআরবিটির যেই 2021-এর যে ডেটাবেস, সেখানে যেহেতু ক্যান্ডিডেটসদের র্যাঙ্ক দেওয়া হয়েছে বাই রিটেন এক্সাম মার্কস আর বেসিক ক্যাটাগরি ইউআর এসটি এসসি, তার জন্য জেআরবিটি বোর্ড ক্লিয়ারলি কিন্তু জানে না যে রিটেন যারা অ্যাকচুয়ালি কোয়ালিফাই করেছিল 2021-এ, ঠিক আছে, তাদের মধ্যে কতজন পিএইচ বা এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট হোল্ড করে ক্লিয়ারলি জানে না। তার জন্য জেআরবিটি বোর্ড দে ওয়ার বেসিক্যালি ফোর্স টু কল অল দ্য ক্যান্ডিডেটস, বাধ্য হয়েছে ক্যান্ডিডেটসদেরকে ডাকতে যারা রিটেনের কাট অফ মার্কস ক্লিয়ার করেছে। কাট অফ মার্কস কত? ইউআর ক্যাটাগরির জন্য 59.5 মার্কস আউট অফ 170, এসটি এসসি ক্যাটাগরির জন্য বা পিএইচ ক্যাটাগরির জন্য কত? 51 মার্কস আউট অফ 170। এটা আমরা বহুবার বলেছি, নোটিফিকেশন বেরোনোর 1 মাস আগের থেকে তোমাদের আমরা বলছি। সো ওনারা ডেকেছেন রিটেনের কাট অফ মার্কস ক্লিয়ার করার, এই রকম ক্যান্ডিডেটদেরকে চেক করার জন্য যে যারা এই পিএইচ এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেটগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের টেবিলে শো করতে পারে কি না, যাতে এই পোস্টগুলো খালি না যায়। এটা হতে পারে একটা রিজন। তারপর আরেকটা তোমরা জেনে রাখো, মাল্টিটাস্কিং অপারেটর এমটিও, মাল্টিটাস্কিং অপারেটরটা জেনে রাখো। এটা ঠিক যে একজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যাদের আইটিআই এর সার্টিফিকেট নেই, ওরা কিন্তু কোয়ালিফাই করবে না টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ জুনিয়র পাম্প অপারেটর। ঠিক আছে, কিন্তু জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের পোস্টে একটা অন্য স্টোরি কিন্তু আছে। দেখো, এত কমপ্লেক্স টার্মগুলো যতটুকু আমরা বুঝতে পারছি তোমাদের বলছি। মাল্টিটাস্কিং অপারেটরে স্টোরিটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। তোমরা ফাইনাল চার্টে দেখো, 61 মাল্টিটাস্কিং অপারেটরে এসটি ক্যাটাগরির জন্য 61 ভ্যাকেন্ট পোস্ট, 32টা আছে এসসি ক্যাটাগরির জন্য আন্ডার জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। হাইকোর্টের যে জাজমেন্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার যে জাজমেন্ট, এই আনকমন অপারেটরের পোস্টটা এগুলোর অনেক রকম ডিপার্টমেন্ট ওয়াইজ, ভালো করে বুঝে রাখবে, ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কাজ হয় এদের। ঠিক আছে, বিভিন্ন ভ্যারিড নন স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস আছে এই মাল্টিটাস্কিং অপারেটর পোস্টে, ডিপেন্ডিং অন দ্য ডিপার্টমেন্ট যেখানে ভ্যাকেন্সি খালি আছে। বুঝতে পারছো? সো এসটি এসসি ক্যান্ডিডেটস যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করেছে, এদেরকে আবার ভেরিফিকেশনের জন্য ডেকেছে, নর্মালদেরকেও ডেকেছে, যাতে এদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, আর এদের কাছে যদি অল্টারনেটিভ কোনো সার্টিফিকেট থাকে
যেগুলো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে স্পেসিফিক্যালি মাল্টিটাস্কিং অপারেটর পোস্টে, যেখানে ইউআরএসটিএসসি নর্মালের পোস্ট সবচেয়ে বেশি 190টা, ঠিক আছে, সেগুলো যাতে চেক করা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝে রাখতে হবে। অনেক কিছু কমপ্লেক্স ব্যাপার আছে। জেআরবিটি বোর্ড ওয়ার ফোর্স টু কল দিস নাম্বার অফ ক্যান্ডিডেটস। 553 MBর একটা ফাইল, এত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, 2 মাস ধরে প্রায় চলবে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। নিশ্চয়ই কোনো কারণ আছে। আরেকটা কারণ বলে দেই তোমাদের, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, ভালো করে শুনে রাখবে। তোমরা অনেকেই বলছো আমরা ইউআরএসটিএসসি ক্যাটাগরি, আমরা এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করেছিলাম, আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাব না, আমাদের টাইম নষ্ট হবে। প্লিজ এই মিস্টেকটা করবে না, ডোন্ট ডু দিস মিস্টেক। ডকুমেন্ট ভেরিফিকেশনে ডেকেছে, যাবে, ঠিক আছে, যাবে। কেন? কারণ স্টেট গভর্নমেন্ট পার্সোনালের যে রুলস আছে, যদি হরাইজন্টাল সিট যেমন এক্স সার্ভিসম্যান বা পিএইচের যেই সিটগুলো আনফিল্ড যায়, মানে পূর্ণ যদি না করা হয় রিক্রুটমেন্টের পর, সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, ঠিক আছে, কেন না পাওয়া যায়? যে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস নেই। তো সেই সিটগুলো চিরতরের জন্য, ফরএভারের জন্য সেগুলোকে কিন্তু এমটি বা খালি কিন্তু রাখা যায় না, ঠিক আছে। যদি ভেরিফিকেশনের পরে, ভালো করে শুনে রাখবে, এই যে ভেরিফিকেশনটা হবে ফর্মাল ভেরিফিকেশন, সেটার পরে ওনারা যদি এমন পায় যে এক্স সার্ভিসম্যান বা পিএইচ ক্যান্ডিডেট, ঠিক আছে, পাওয়াই যায়নি, 0, ওনারা আবার ভাবছেন যে না যতজনকে পেয়েছি ততজনকে দিয়ে 47টা পোস্ট ফুলফিল হবে না, তাহলে জেআরবিটি বোর্ড কি করবে? এটা আমরা অলরেডি বহুবার বলেছি, রিজার্ভেশন করার পথে এগিয়ে যাবে জেআরবিটি বোর্ড। এই রাস্তাটা কিন্তু ওনাদের কাছে খোলা আছে, যাতে এই এসটি এসসি পিএইচের আন্ডারে, মানে এসটি এসসি ইউআরের আন্ডারে যেই পিএইচ এক্স সার্ভিসম্যানের পোস্টগুলো আছে, সেগুলোকে যাতে নর্মাল ক্যাটাগরির পোস্টে যাতে কনভার্ট করে নেওয়া যায়, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। এই এতজন ক্যান্ডিডেটসকে ডেকে জেআরবিটি কিন্তু এটাই এনশিওর করছে যে একটা পোস্টও যাতে খালি না যায়। যদি পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের না পায়, জেআরবিটি বোর্ড গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবে এগুলো রিজার্ভেশন করার জন্য ক্যাবিনেট ফিনান্স অ্যাপ্রুভেল কিন্তু লাগে। যেহেতু কোর্টের ম্যাটার, জুডিশিয়াল ম্যাটার, এগুলোর অ্যাপ্রুভেল আসতেও 7 দিনের বেশি সময় লাগবে না, কারণ গভর্নমেন্টের উপরে কিন্তু অনেক প্রেশার আছে। তাই তোমাদের সকলকে বলছি, যাদেরই রোল নাম্বার এসছে, প্লিজ গো ফর ডিভি। ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু যেতেই হবে তোমাদের, বসে থাকলে কিন্তু হবে না, অবশ্যই কিন্তু যাবে। জেআরবিটি এই ক্যান্ডিডেটদেরকে কোনো মিস্টেক করেছে বলে ডাকেনি, কোনো ভুল করেছে বলে ডাকেনি। ওনারা ডেকেছেন কেন? কারণ এই 47টা যে পোস্ট আছে এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টে, যেগুলো পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ আন্ডার ইউআরএসটিএসসি ক্যাটাগরিজ, সেগুলোতে যদি পার্টিকুলার অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, বোর্ড মে গো ফর রিজার্ভেশন প্রসেস। তারপরেই ওনারা কিন্তু, দেখো তোমাদের বারবার বলে দিই, এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন। এতজনকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়নি। ভেরিফিকেশন করার পর পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিওতে ওনারা আরেকটা মেরিট লিস্ট বের করবেন, যাদেরকে ফাইনালি ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কন্টেম্প পিটিশনে 6ই জুনের ডেডলাইন দিয়েছিল জেআরবিটিকে প্রসেসটা কমপ্লিট করার, কিন্তু যা অবস্থা ডকুমেন্ট ভেরিফিকেশনেই জুন পার হয়ে যাবে। তো এখন তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো রাস্তা কি আছে। দেখো, আমরা আবার বলেছি 16ই জুন সেই কন্টেম্প পিটিশনের নেক্সট যে হিয়ারিংটা আছে, সেখানে হয়তো কোর্ট ম্যাক্সিমাম আরও 4 উইকসের সময় দিয়ে দিতে পারে। তারপরও হলো না, অফিসারদেরকে বোর্ড কিন্তু মানে কোর্ট কিন্তু অফিসারদের নাম ধরে ধরে কিন্তু ডাকবে সেখানে, যেমন সেক্রেটারি বলো বা ডাইরেক্টর বলো, এদেরকে কিন্তু ডাকবে, এদের কোর্টে গিয়ে কিন্তু বলতে হবে কথাগুলো, ঠিক আছে। কোর্ট এই সমস্ত ম্যাটারে জেনারেলি কী করে, একটু স্ট্রিক্ট ওয়েতে বিহেভ করে, পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল না করে একটু স্ট্রিক্ট টাইমলাইন দিয়ে দেয়। ম্যাক্সিমাম ইট মে স্ট্রেচ আপ টু 2 মান্থস, আরও সময় দিতে পারে। তার জন্যই তোমরা দেখতে পেরেছো
এতজন ক্যান্ডিডেটসকে ডেকেছে এত কম সময়ে, যেখানে এই পুরো প্রসেসটা 2 মাস লাগার কথা। জেআরবিটি বোর্ডে এখন অনেক চাপ, যার জন্য আমরা তোমাদের এত করে বলছি জেআরবিটি 2 বেরোতে টাইম লাগবে, কিন্তু বেরোবে। আর জেআরবিটি 2 এটার জন্য কোনো এফেক্ট হবে না লিগেলি। আরেকটা কথা বলে দিই, জেআরবিটির গ্রুপ ডিতে যে কেসটা হয়েছে সেটা কমপ্লিটলি পিএইচ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, বলেছে পিএইচ ক্যাটাগরির ফ্রেশ লিস্ট তুমি বের করো, যেটা আমরা অলরেডি একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, সেটারও আপডেট আমরা দেব। এটার পাশাপাশি জেআরবিটি বোর্ড আমরা আশা করি সেটাতেও স্ট্রিক্ট টাইমলাইন দিয়ে দিয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা, ওটারও একটা লিস্ট খুব তাড়াতাড়ি কিন্তু বেরোবে, উইদিন দ্য নেক্সট 15 to 20 ডেজ। প্লিজ ওয়েট, আমরা তোমাদের জানিয়ে দেব। এই গ্রুপ ডির মানে যারা কেসটা করেছে, ওয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এর সাথে কিন্তু আমাদের কথাও হয়েছে। ঠিক আছে, এর সাথে কথাও হয়েছে, প্লাস কিঙ্কর ভৌমিক, এও আমাদের স্টুডেন্ট। সো এদের সকলকে, যারা আবার একটা বড় চান্স খুলে দিয়েছে তোমাদের জন্য, গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো, এদেরকে তোমরা সবাই কিন্তু থ্যাঙ্কস জানাবে যখনই যদি ইন্টারভিউ বা ডিভি দিতে গিয়ে তোমাদের দেখা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর তোমাদের আরেকটা কথা বলে দেই, ভালো করে বুঝে রাখবে, যাদের অ্যাডমিট কার্ড পাওনি, দুপুরেও বলেছি আবার বলছি, JRB3pura.RECT2020@gmail.com তোমার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, একটা আইডি প্রুফ তোমরা মেইল করবে, করে বলবে রোল নাম্বারটা দিয়ে দাও বা অ্যাডমিট কার্ডটা দিয়ে দাও, ওনারা কিন্তু পাঠিয়ে দেবেন। আগের বারও এই ইমেল আইডিতে ইমেল করে অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়েছে। ঠিক আছে, তাও যদি না হয়, ডাইরেক্টলি যে শ্রম ভবন আছে, শ্রম ভবন অফিস লেন, সেখানে চলে যাবে, একটা আইডি প্রুফ নিয়ে ওনারা কিন্তু দিয়ে দেবেন অ্যাডমিট কার্ড। এত চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, আর কেন এত নাম অলরেডি কভার করে দিয়েছি। তোমরা আমাদের বলছো জেআরবিটি বোর্ড তো লাইভ ডেটা চেয়েছে, যেটা আমরা চেয়ারম্যানের সাথে কথা বলে জানতে পেরেছি বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু তোমরা শুনেছো। আমাদেরকে তোমরা জিজ্ঞেস করছো লাইভ ডেটা মানে পোস্ট বাড়বে। লাইভ ডেটা মানে পোস্ট বাড়ে না ভাই। দেখো, প্রত্যেকটা পোস্ট যখন ক্যাবিনেট প্লাস ফিনান্সে যখন অ্যাপ্রুভেল হয়, সেটার একটা মেয়াদ থাকে। যেহেতু এই জেআরবিটির রিক্রুটমেন্টটা 2020-21-এর, তার জন্য পোস্টগুলো কী হয়, ল্যাপস হয়ে যায়। তার জন্যই জেআরবিটি বোর্ডের চেয়ারম্যান উনি 7টা দপ্তরে রিকোয়েস্ট করেছিলেন যে যদি কোনো পোস্ট ল্যাপস হয়ে গিয়ে থাকে, তাহলে সেগুলো পুনরায় ফিনান্স ও ক্যাবিনেটের অ্যাপ্রুভেল সেই দপ্তর থেকে যাতে আলাদা আলাদা ফাইল ইনিশিয়েট করে যাতে করানো হয়। এর মানে এই না যে পোস্ট বাড়বে। স্ট্রিক্টলি 430টা পোস্টই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। আর পোস্ট কিভাবে বাড়বে? পোস্ট এখন বাড়াতেই পারবে না। পোস্ট কিভাবে বাড়াবে? যেটার অলরেডি সব প্রসেস হয় একবার শেষ, চাকরি করছে, এবার বাড়াতে পারবে না। হাইকোর্টের অর্ডারেও পোস্ট বাড়ানোর কোনো কথা নেই, উল্টোপাল্টা কথা বলবে না। ঠিক আছে, তোমরা ধরে রাখো 430টা পোস্ট, UR/ST/SC, সময় নষ্ট হবে না। একদিন যাও, গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে আসো। 5% চান্স থাকলেও ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসো। তোমরা জানো না ভবিষ্যতে কি হয়, কেউই জানে না। এমন হতেও পারে যে হয়তো তুমি চাকরিটা পেয়ে গেলে, জেআরবিটি বোর্ড ডি রিজার্ভেশন করে তোমার জন্য যেই পিএইচ এক্স সার্ভিসম্যানদের পোস্টগুলো নর্মাল ক্যাটাগরির জন্য খুলে দিল, তখন আফসোস হবে। কিন্তু বারবার বলছি, আফসোস হওয়াটা কিন্তু খুব বড় জিনিস একটা। সেখান থেকে কিন্তু ফিরে আসতে পারবে না। সব সময় মনে তোমার একটা ডাউট থাকবে, একটা ডাউট যে আমি যদি যেতাম ডকুমেন্ট ভেরিফিকেশনে, হয়তো আমার চাকরিটা হয়ে যেত। তার জন্য ডাউটে থাকা খুব বাজে ব্যাপার। যাবে, গিয়ে ভেরিফিকেশন করে আসো, একদিনে কিচ্ছু হয়ে যাবে না। এইরকম তোমরা রাতে একটু বেশি পড়ে নিও, যে পড়াটা পড়তে সকালে গিয়ে কষ্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে এসো। নিশ্চয়ই কোনো কারণ আছে, যেগুলো আমরা বলেছি। মাইট বি এই কারণগুলো যে জেআরবিটি বোর্ড এতজন প্রার্থীকে একসাথে কিন্তু ডেকেছে। এইবার তোমাদেরকে আরেকটা বলে দিই, আমরা আমাদের চ্যানেলে আগের বারের মতোই জেআরবিটির ইন্টারভিউ প্রিপারেশনের ফ্রি ক্লাসের সিরিজ শুরু করব। ডকুমেন্ট ভেরিফিকেশনটা আগে শেষ হোক, আগামী মাস থেকে আমরা শুরু করব। আগের বারের মতোই শিওর শট 100% যাতে ইন্টারভিউ থেকে তোমাদের সব কিছু তোমরা কমন পাও, সেটা আমরা এনশিওর করব, গ্যারান্টি দিয়ে বললাম। আগের বার তোমরা নিশ্চয়ই জানো এমনভাবে ইন্টারভিউ ক্লাস নিয়েছি। কালকে ইন্টারভিউ, আজকে আমরা 10টা কোশ্চেন পড়িয়েছি, তার মধ্যে 5টা কোশ্চেনে কিন্তু চলে এসছে ইন্টারভিউতে গিয়ে। অনেক স্টুডেন্টসরা আমাদেরকে বলেছিল জেআরবিটির মেইন ইন্টারভিউর সময় 2021-22-এ বলেছিল যে এমন মনে হচ্ছিল পরীক্ষার ইন্টারভিউ হলে গিয়ে যে আমরাই প্রশ্ন করছি। আমরা গ্যারান্টি দিচ্ছি এইবারও আমরা এইভাবেই তোমাদের প্রিপারেশন করাবো, সব গিয়ে তোমরা আনসার করতে পারবে। আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার করো, তারপর ক্লাস আমরা নেক্সট মাস থেকে নিয়ে আসবো। এত তাড়াতাড়ি ক্লাস করিয়ে লাভ নেই, নেক্সট মাস থেকে আনলে এনাফ। 10-15 দিন ক্লাস করালে তোমাদের এনাফ হয়ে যাবে। আর ততদিন
তোমরা ত্রিপুরা জিকে, আমরা কিন্তু অলরেডি একটা ক্লাসের সিরিজ শুরু করেছিলাম, একটা বা দুটো ভিডিও দিয়েছিলাম জেআরবিটির জন্য। ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সেগুলো একটু দেখতে থাকো। জিকে নিয়ে প্রচুর কোশ্চেন আসে, বাকিগুলো আমরা পাম্প অপারেটর ডিউটিস, মাল্টিটাস্কিং অপারেটরের ডিউটিস এগুলো আমরা ইন্টারভিউ ক্লাসে কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের সকালের ভিডিও এক্ষণের ভিডিও মিলিয়ে যা যা কোয়েরিজ ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো আর কোনো কোয়েরিজ থাকলে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিও প্লিজ। তোমাদের একটা রিকোয়েস্ট করছি, কল করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাদের। কল করলে পসিবল না, আজকে সানডে। সো মানে এত লোক অ্যাভেলেবেল নেই যে ফোন মানে ধরা যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে রাখলে এত মেসেজ আসছে, আমরা আগামীকালকে সকালের মধ্যে অ্যাটলিস্ট রিপ্লাইটা করে দিতে পারবো তোমাদের। বুঝতে পেরেছ? আচ্ছা, ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, অনেক কিছু তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি মনের কোয়েরিজগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এবার এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত জেআরবিটির প্রার্থীরা নিজেদের মনের যা যা ডাউটস আছে আমাদের এই দুটো ভিডিও দেখে যাতে ক্লিয়ার করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করো যারা ফেসবুকে দেখছো। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করো। সেখানে কিন্তু আমরা যেই রোল নাম্বার ওয়াইজ যাদের যেদিন ইন্টারভিউ শিডিউল বা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা অ্যানেক্সচার 1, 2 পোস্ট প্রেফারেন্স আর কম্পিউটার সার্টিফিকেটের ফরম্যাটটা সব কিছু ডাইরেক্ট ডাউনলোড করার লিঙ্ক কিন্তু সেখানে শেয়ার করে রেখেছি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।